हाई बोलिए। ये हाई। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুলিশ মামু, ওনারাই এই রাস্তাটা কন্ট্রোল করে থাকে। আর এখানে কিন্তু পথচারী পারাপারের জন্য আলাদা লাইটিংয়ের ব্যবস্থা আছে। ওই লাইটিংয়ের চিহ্ন অনুযায়ী তারা সবুজ বাতি চলাকালীন তারা রাস্তা পার হয়। এখন কিন্তু এই দেখতে পাচ্ছেন ট্রাফিক, আর এখন কিন্তু আমি রাস্তাটি পার হচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আছি এই মুহূর্তে বেঙ্গালুরুতে। আর আমি আপনাদেরকে এখন দেখাবো যে বেঙ্গালুরুতে গাড়িগুলো কতটা ট্রাফিক মেনে চলে, এখানকার ট্রাফিক ব্যবস্থা কেমন, আর এখানকার স্থানীয় গাড়িগুলোই বা কেমন, এই বিষয়টি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গালুর শিবাজীনগরের একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে একটি 4 রাস্তার মোড় আমরা যেটাকে বলি। এখানে দেখুন ও পাশ দিয়ে গাড়িগুলো আর আসছে, আর এদিক দিয়ে গাড়িগুলো স্টপ আছে, ঠিক এদিকটাতেও গাড়িগুলো স্টপে আছে। আর আমার পিছেই হচ্ছে পুলিশ বক্স। আর এখানে কিন্তু পুলিশদের কোনো কিছু মেনটেন করতে হয় না, এখানে সব হচ্ছে অটোমেটিক সিস্টেম। অটোমেটিকভাবে সব সিগন্যালের মাধ্যমে এখানে গাড়িগুলো চলাচল করে। তো বন্ধুরা দেখুন গাড়িগুলো কত সিরিয়াল মেনটেন করে কত সুন্দরভাবে চলাচল করছে। আর এখানকার ট্রাফিক ব্যবস্থা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। এখন এদিকে অটোমেটিক স্টপ, এখন এদিক থেকে গাড়িগুলো চলাচল করছে। আর এখানে যদি আপনি গাড়ি কোনো নিয়ম কিংবা রুলস ভঙ্গ করে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ফাইন হয়ে যায়। এখানকে যারা সার্জন আছে তারা এটার ব্যবস্থা নেয়। আর এই হচ্ছে আমাদের পুলিশ মামু, আমাকে হাই বলিয়ে। হাই বলিয়ে। ये हाई। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুলিশ মামু, ওনারাই এই রাস্তাটা কন্ট্রোল করে থাকে। আর এদিকে হচ্ছে অটোমেটিক একটি সাউন্ডের মাধ্যমে গাড়িগুলোকে থামানো হয়। আর আমি যদি একটু দেখাই, এটি একটি 4 রাস্তার মোড়। এর সোজা চলে গেল হচ্ছে আলসোর লেক, ডান দিকে চলে গেল হচ্ছে ব্রাইগেট রোড, আর বাম দিকে চলে গেল হচ্ছে বেঙ্গালুরুর সবচেয়ে সুন্দর জায়গা কমার্শিয়াল স্ট্রিট। আর আপনারা যদি আসেন অবশ্যই এখানে প্রচুর পরিমাণে র্যাপিডো কিংবা উবার পেয়ে যাবেন। এগুলো বুক করেই আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন কম খরচে। আর বন্ধুরা এখন হচ্ছে বেঙ্গালুরুতে সকাল টাইম, তো গাড়ি ঘোড়ার চাপ একটু এই জন্যই বেশি, সবাই অফিসে যাচ্ছে। আর এখানটায় আপনারা যদি আসেন অবশ্যই র্যাপিডো কিংবা উবার বুক করে নেবেন, তাহলে আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে। আর এখানে কিন্তু ওই বাইকের থেকে কিন্তু ছোট যেগুলো কী বলে স্কুটি থাকে, এগুলো কিন্তু অনেক পরিমাণে বেশি। আর এই হচ্ছে একটি বাস চলে গেল, যেটি হচ্ছে এই বেঙ্গালুরু থেকে বিভিন্ন দূর দূরান্তে চলে যায়। পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত কোচ। আর বন্ধুরা এই যে শব্দটি আপনারা শুনতে পাচ্ছেন, এটির মধ্য দিয়েই এখানে কিন্তু গাড়িগুলো স্টপ করা আছে। এটি অফ হয়ে গেলে আবার গাড়িগুলো চলে যাবে। বন্ধুরা এই হচ্ছে ইন্ডিয়ার বেঙ্গালুরুর আরও একটি বাস, যার নাম হচ্ছে বাদশা। আর এই বাসগুলো কিন্তু বেঙ্গালুরু থেকে চেন্নাই, কন্যাকুমারী সহ বহু দূরে দূরে চলে যায়। আর বন্ধুরা এখানে কিন্তু যারা স্থানীয় লোক আছে তারা কিন্তু খুবই সতর্ক। তারা একমাত্র ট্রাফিক না পড়া পর্যন্ত তারা রাস্তায় পার হয় না। আর এখানে কিন্তু পথচারী পারাপারের জন্য আলাদা লাইটিংয়ের ব্যবস্থা আছে। ওই লাইটিংয়ের চিহ্ন অনুযায়ী তারা সবুজ বাতি চলাকালীন তারা রাস্তা পার হয়, আর লাল বাতি জ্বললে তারা রাস্তা পার হয় না। এটা কিন্তু নিজে থেকেই। আর আপনি যদি রাস্তা পার হয়েও যান তাও আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু তারা এতটাই সতর্ক যে তারা সব কিছু নিয়ম রুলস কখনো ভঙ্গ করে না। আর এখানে কিন্তু গাড়িগুলো খুবই নিয়ম মেনটেন করেই চলাচল করে।
আর দেখেন প্রচুর পরিমাণে বাইকের থেকে আবার স্কুটি বেশি, আর এগুলো দিয়ে কিন্তু এখানকার মানুষ সকালবেলা অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা গিয়ে থাকে। আর এই যে এগুলোকে বলা হয় টোটো, আমাদের দেশে বলা হয় অটো বা সিএনজি, এখানে বলা হয় টোটো, সারা ইন্ডিয়াতে এগুলোকে বলা হয় টোটো। আর বন্ধুরা এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক, আর এখন কিন্তু আমি রাস্তাটি পার হচ্ছি। তো এখানে হচ্ছে আসলে আপনাকে নিয়ম মানতেই হবে, এখানকার নিয়ম খুবই কড়াকড়ি। এখানে পুরো রাস্তাটিকে ট্রাফিক কিন্তু খুবই নজরদারিতে রাখে, আর এখানকার চালকরাও তারা আসলে এখানে অভ্যস্ত হয়ে গেছে, তারাও নিয়ম টিয়ম সব কিছু মেনেই চলে। আর বন্ধুরা বেঙ্গালুরু থেকে আজ ছিল এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়, ততক্ষণ ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।